নমস্কার, ডিএম স্টাডিতে আপনাকে স্বাগত। প্রফিট অ্যান্ড লসের থার্ড পার্ট আমরা করছি। কোশ্চেন নাম্বার 29 কি বলছে? নিশা পারচেজ এ ব্রিফ কেস উইথ অ্যান অ্যাডিশনাল 10% ডিসকাউন্ট অন রিডিউস প্রাইস আফটার ডিডাক্টিং 20% অন দ্য লেভেল প্রাইস। কি বলছে? যে 20% ছাড় পাওয়ার পরে অতিরিক্ত 10% সে ডিসকাউন্ট হিসাবে পেল। এইটা কিন্তু আলাদা করে কোনো ডিসকাউন্ট নয়, এটা অ্যাডিশনাল ডিসকাউন্ট বলা হয়। হ্যাঁ, কেনার কেনার জন্যে দোকানদার যে যে অ্যাডিশনাল ডিসকাউন্টটা দেয় খুশি হয়ে, তেমনভাবে ভাবতে পারো। ইফ দ্য লেভেল প্রাইস, ইফ দ্য লেভেল ওয়াজ 1400, যদি লেভেল হয় 1400, then at what price did Nisha purchase the briefcase? যদি লেভেল 1400 টাকা থাকে তাহলে পরে কত টাকা দিয়ে ব্রিফকেসটি কিনেছিল? তাহলে আমরা বুঝে গেলাম যে এমপি সমান আছে 1400 টাকা। কি বলছে? যে না, প্রথমে 20% ডিসকাউন্ট পেয়েছে লেভেল প্রাইজের ওপরে। আচ্ছা, লেভেল প্রাইজের ওপরে 20% ডিসকাউন্ট মানে কত চলে যায়? 5 দুগুণে 10, 40, 5 আটা 40। তাহলে 1400 থেকে, তার মানে এসপি কত হচ্ছে অ্যাকচুয়ালি? তাহলে 200 চলে গেলে 1200, 80 চলে গেলে, তার মানে হয়ে যাচ্ছে 0, 2, 1, 1120। এই 1120-র ওপরে কি পাচ্ছে না? 10% ডিসকাউন্ট পাচ্ছে, তাই না? 10% ডিসকাউন্ট পাচ্ছে মানে কি এর উপরে আরো 10% কমিয়ে দাও, মানে 112 টাকা ডিসকাউন্ট পাচ্ছে, তাই না? তাহলে 112 টাকায় 1120 থেকে বাদ দিয়ে দেব, কত হচ্ছে দেখি? 1008 টাকা, 1008। ওকে, নিশা এই টাকা দিয়ে পারচেস করেছিল ব্রিফ কেসটাকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30। এ সার্টেন শুট প্রাইস ওয়াজ রিডিউসড বাই 25% ইন দ্য ফার্স্ট উইক অ্যান্ড 20% ইন দ্য সেকেন্ড উইক। কি বলছে? একটা বিশেষ শুট যেটা ফার্স্ট সপ্তাহে 25% এবং সেকেন্ড সপ্তাহে 20% দাম কমে যায়। In third week, the shop owner decided to offer additional 10% discount on the shoot. দেখো, একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাডিশনাল ডিসকাউন্ট মানে অতিরিক্ত যে ছাড়, সেটা কিন্তু এই যে ফার্স্ট উইক সেকেন্ড উইকে ছাড় দেয়া হলো, ঘোষণা করে দিল, এই ধরনের ছাড় হিসাবে গণ্য হয় না। এটা জাস্ট কেনার সময় তোমাকে ছাড়টা দেয়া হলো, এটা অফিসিয়াল ডিক্লারেশন নেই, ঠিক আছে? তো এইটাকে যদি বলা হয় যে 2বার ছাড়ের পরে কত হয়েছে, তাহলে এই অ্যাডিশনালটাও একসাথে ইনক্লুডেড হয়ে যাবে। ওকে, কোশ্চেনে এইভাবেই অ্যান্সার চায়, এটাই জানতে চায়, ঠিক আছে? এবার দেখে নিই তাহলে কি বলছে। ধরো আমি সাপোজ 100 টাকা কোনো কিছুর দাম, সার্টেন শুট প্রাইস, এভাবে 25, 20 থাকলে 100 ধরে নেওয়াটা অনেক সুবিধার, কাটাকুটি করতে আমাদের খুব সুবিধা হয়। বলছি সার্টেন শুট প্রাইস রিডিউস বাই 25%। 25% যদি কমে যায় তার মানে কত হবে? 75/100 হয়ে যাবে, মানে 75। এই 75 সেকেন্ড উইকে গিয়ে 20% আবার কমে গেল। কত কমবে দেখো? 75-এর উপরে 20% বসিয়ে দেখো, 5, মানে 15 কমবে, মানে এখন হয়ে যাবে 60। এই 60-এর ওপরে অ্যাডিশনাল ডিসকাউন্ট পেয়ে যাব আমরা। কত? এটা অ্যাডিশনাল, হ্যাঁ, অ্যাডিশনাল ডিসকাউন্ট 10% হয়ে যাওয়ার জন্য এখানে কত কমবে? 6 কমে যাবে, মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে 54, তাই না? যদি বলা হয় অ্যান্সারে যদি চায় তাহলে অ্যাকচুয়ালি ফাইনালি আমি কত ছাড় পেলাম, তাহলে 100 - 54 মানে 46% ছাড় পেলাম।
আবার যদি বলে তাহলে আমি কততে কিনলাম, মার্ক প্রাইসের ওপরে আমি কততে কিনলাম, মার্ক প্রাইসের ওপরে 54%-এ কিনলাম। মার্ক প্রাইসের যা দাম ছিল তার 54% হিসাবে আমি কিনে নিলাম। ঠিক আছে, এখানে যেরকম বলেছে শতকরা কত সাধারণ দাম থেকে 2 বার কমানোর পর অন্তিম দাম হয়েছে। অন্তিম দাম কত হয়েছে? 54 হয়েছিল, 54%, 46% কমানোর পরে 54 হয়েছে, তাই না? এইভাবে কোশ্চেনগুলো সলভ করতে হবে যেমন ভাবে দেয়া থাকবে। Question number 31. If a person purchases 2 cows at a cost of 4200, then he sold one at a profit of 15%. কি বলছে? 4200 টাকা দিয়ে, 4200 টাকা দিয়ে সে কি করলো? দুটো কাউ কিনলো, গরু। সে একটিকে 15% প্রফিটে বিক্রি করলো অ্যান্ড আদার অ্যাট এ লস অফ 10%। অন্যটিকে সে 10% ক্ষতিতে বিক্রি করলো। বাট ইন দিস বিজনেস হি ডিড নট গেট এনি প্রফিট অর লস। এই ব্যবসায় সে কোনো রকম প্রফিট বা লাভ করলো না, প্রফিট বা লস করলো না। তাহলে কস্ট প্রাইস কি হবে? এবার দেখো, এটাকে দুইভাবে করা যায়। তুমি অ্যাকচুয়াল যে প্রসেস আছে সেটা তো আমি করব, দেখিয়ে দেবো একবার। কিন্তু যদি এই অঙ্ক থাকে, এই ক্ষেত্রে তুমি কি করবে? অ্যালিগেশন ইউজ করবে। আমরা এর পরের চ্যাপ্টারে অ্যালিগেশন দিয়ে শুরু করব, সোমবার থেকেই শুরু হয়ে যাবে অ্যালিগেশন চ্যাপ্টার। তো অ্যালিগেশন হলে কি করব আমি কি জানি, অ্যালিগেশনের যদি একটু আইডিয়া থাকে যে ধরো 15% প্রফিট কাউ 1 এর ক্ষেত্রে, আর কাউ 2 এর ক্ষেত্রে কি হবে? লস হলো 10%, মানে -10% হয়ে গেল। আর এদের দুজনের মধ্যে কি ঘটনা ঘটেছে? কোনো লাভ বা ক্ষতি হয়নি, মানে 0% চেঞ্জ হয়েছে। এটার থেকে এটা সাবট্রাকশন, মানে 15, এটার থেকে এটা সাবট্রাকশন, 0 -10, ঠিক আছে? তার মানে এটাও 10 হয়ে যাবে। দেখো, এটা 0 -10, হ্যাঁ, কারণ -10টা 0 থেকে ছোট, তাই না? তার মানে এখানে 2:3 পেয়ে গেলাম। তার কাউ 1 এর দাম কত হয়ে গেল? এখানে তো গরু 1 আর গরু 2 এর দামের অনুপাত পেয়ে গেলাম। তার মানে কি হবে? 2/5 ইন্টু 4200, 5 8 40, 4 0, মানে 8 16। আবার কাউ 2 3/5 ইন্টু 4200, এটা 840, 3 4 12, 2 3 8 24, 25, 2520। এই হলো কাউ 1 আর কাউ 2 এর গরু ক্রয় মূল্য হয়ে গেল। ঠিক আছে, এইবার যদি তোমার এইরকম তুমি যে মনে করবে যে আমি অ্যালিগেশন জানি না বাই চান্স, তাহলে আমি নর্মালি কিভাবে সলভ করব? আমি ধরে নিচ্ছি কাউ 1, কেন ধরছি এই টাইপের? এটা ধরছি 100x, এটা ধরছি 100y। আমি কেন ধরছি এই টাইপের? কারণ এই 10% 15% হয়েছে, এটাকে কাটাকুটি করতে খুব সুবিধা, তার জন্যই করছি, নাথিং এলস। হ্যাঁ, তো এই কাউ 1 আর কাউ 2 এর যদি সিপি এটা হয়, হ্যাঁ, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলা যেতে পারে? 100x প্লাস 100y এটা সমান 4200। তাহলে এই 100টাকে কমন নিলে পরে 4200, 100 কেটে গেল, মানে x প্লাস ওয়াই সমান 42 হয়ে গেল। এইবার কি ঘটনা ঘটবে? দেখো, ঘটনা ঘটবে এখানে 15% কি হয়েছে? প্রফিট করেছে কাউ 1 এর ক্ষেত্রে। তখন কত হয়েছে? 115x হয়েছে। এই কাউ 2 এর ক্ষেত্রে 10% লস করেছে, মানে কত? 90y তে বিক্রি করেছে, তাই না? তাহলে এই দুটো বিক্রি করার পরেও বিক্রয় মূল্যটা তো 4200ই আছে, তাই না? কারণ যেহেতু লাভ লস কিছুই হয়নি, তাহলে এই দুটোর যোগফল 4200 হওয়া উচিত। তাহলে পরে আমি তখন কি করব? 115x প্লাস 90y
সমান কত হবে 4200। তখন এটাকে কি করবে 23x প্লাস 18y সমান, এখানে 5 দিয়েছিল তাই তো, 840 হয়ে গেল। এইবার এইটাকে কি করতে হবে, এই দুটোকে অপনয়ন করে দিতে হবে। এটাকে ধরো 18yটাকে কাটবে, 18 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে, তাহলে এখানে কি হবে 18x প্লাস 18y, আর এখানে 18 ইন্টু 42 কত হয় 40 প্লাস 2 ইন্টু 18 করে দাও, 4×8 = 72, 720 প্লাস 36 মানে 756, মাইনাস করে দাও, এটা হলো 5x আর এটা হলো 4 আর 6 আছে 8, 84 আছে। তখন x সমান কত 84/5। মানে কি চেয়েছে, গরু দুটির ক্রয় মূল্য। 100-র ক্ষেত্রে আমি বসিয়ে দিচ্ছি 84/5, 5 দিয়ে 20 মানে 1680 হয়ে গেল। মানে একটা গরুর দাম আমি পেয়ে গেলাম 1680। মানে সিমিলারলি ভাবে এই x এর ভ্যালু এখানে বসিয়ে x প্লাস ওয়াই সমান 42 ছিল, এখান থেকে y বের করতে পারবে। আমরা এইভাবে অ্যাকচুয়ালি বট করে সলভটা করি, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 32 তে চলো। কি বলছে, a trader bought 2 horses for rupees 19,500 rupees। কি বলছে, দুটো হর্স কিনেছে, ঘোড়া কিনেছে 19,500 টাকায়। হি সোল্ড ওয়ান at loss of 20% and other at a profit of 15%. If the SP of each horse is the same, যদি এসপিটা দু ক্ষেত্রেই সেম হয় তাহলে দেন দেয়ার কস্ট প্রাইস আর রেসপেক্টিভলি। এবার এটাকে দু রকম ভাবেই করা যায়, তুমি কিভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি একবার কিভাবে করতে হয়। ধরো হর্স ওয়ান এর ক্ষেত্রে সিপি আর এসপি করছো, 20% কি হয়েছে লস হয়েছে। 20% মানে কি 1/5। এইটা রেশিও প্রপোর্শন টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড পার্সেন্টেজ থেকে এসেছে। যদি না করে থাকো তাহলে পরে দেখে আসবে, এই চ্যাপ্টারগুলো তো এই চ্যাপ্টারের জন্য রিড বলা যেতে পারে। তাহলে 1/5 মানে 20% লস হয়েছে, মানে আগে 5 টাকা সিপি ছিল, এখন 1 টাকা কমে গেছে, 4 টাকা হয়েছে। ওকে, আদার এট এ প্রফিট অফ, এখন হর্স 2 এর ক্ষেত্রে, হ্যাঁ হর্স 2 এর ক্ষেত্রে কি বলছে, প্রফিট 15%। 15% মানে কি, তার মানে 20 ছিল আগে, তাকে 23 টাকায় বিক্রি করা হয়েছে, তাই না। হর্স 2 এবার বলছে যে তাদের লাভে বিক্রয় করলো। যদি ঘোড়া দুটির বিক্রয় মূল্য সমান হয়, বিক্রয় মূল্য তো সমান আছে কোথায়, এখানে 4 আছে, এখানে 23 আছে, তাহলে এটাকে সমান করার জন্য এই দুটো লসাগু কত 4 × 23, মানে অ্যাকচুয়ালি এটাকে 23 দিয়ে গুণ করো, এটাকে 4 দিয়ে গুণ করো, তাহলে দেখো এটা সমান হয়ে গেল না। তাহলে এই 23 দিয়ে এখানে করেছো বলে এইখানে 23 এখানেও দিতে হবে, এটাকে 4 দিয়ে করেছো বলে এখানেও 4 দিতে হবে, তাই না। তাহলে এখানে দেখো 115, এখানে দেখো 80, আর এখানে তো 92 হয়ে গেল। তার মানে কি বলছে দেখো, ঘোড়া 19,500 টাকায় কিনেছিল, এটা তো সিপি, তাহলে 115 আর 80 যোগ করলে কত হয়, সিপি হলো মোট 195। তাহলে ইউনিটারি মেথড রৈখিক নিয়ম অনুসারে 195 মানে হলো 19,500, 1 মানে হলো 100। কি বলছে, তাহলে ঘোড়ার ক্রয় মূল্য নির্ণয় করো। একটা হলো 115, মানে একটা হলো 11,500 টাকা, আর একটা হলো 8,000 টাকা। এই হলো ব্যাপার, এই হলো 32 এর সলভ। তুমি এটাকে 100x আগেরটার মতোও করতে পারতে, ঠিক আছে। 100x 100y ধরে 100x প্লাস 100y ইকুয়ালস টু 19,500, ঠিক আছে। এরপরে 20% ক্ষতি আর 15% প্রফিট করে এভাবেও তুমি করতে পারতে। ওকে, নেক্সট কি বলছে, এটা ভিভিআই কোশ্চেন।
কিভাবে করতে হয়, খুব সহজে কিভাবে করতে হয় সেটা শিখে নেবে। 1/3 of a commodity is sold at 15% profit. 1/3 কমোডিটি পণ্য সোল্ড বিক্রি করা হলো 15% প্রফিটে, 1/4 বিক্রি করা হলো 20% প্রফিটে, অ্যান্ড রেস্ট 24% প্রফিট। এবার তোমার মনে হতে পারে এখানে 1/3 আছে, 1/4 আছে, হতে পারতো এটা এর পরেরটা 1/7 আছে, তাই না? হতে পারতো অন্যরকম 1/8 আছে, 1/12 আছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমি কি করব? অ্যাকচুয়ালি আমি দেখব যে এই যে 1/3 আছে না, 1/4 আছে, যদি এখানে 1/8 থাকতো তাও নিতাম। আমি শুধু এই নিচে যে কটা থাকতো 3, 4, যদি 8 থাকতো 8 নিতাম। এগুলো লসাগু করতাম, এলসিএম অফ 3,4 মানে লসাগু 12। এইবার কি করছি, আমি ধরে নিচ্ছি লেট টোটাল ভ্যালু অফ কমোডিটি কত হবে, 12x ধরতে পারো, শুধু 12ও ধরতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে 12x কেন ধরছি, এর নিচের গুলোর এলসিএম নিয়েছিলাম বলে। এটা যদি 8 হতো তাহলে 24 নিয়ে নিতাম, তাই না? আর একটা যদি থাকতো, তো এরকম হয়ে গেল। তো এইবার কি হচ্ছে যে এই 12x এর মধ্যে ফার্স্ট কি বলছে, 1/3 অফ এ কমোডিটি, মানে 1/3 অংশ মানে কত, 12x এর 1/3 অংশ মানে 4x। 4x কমোডিটি কি করেছে, 15% প্রফিট করেছে। তাহলে 15% বসিয়ে দিলাম, মানে এত হলো প্রফিট। 4x এর উপরে 15% মানে এত প্রফিট হয়েছে। এইবার 1/4 মানে কত, 1/4 বসিয়ে দিলে এখানে 3x হয়ে যায়। 3x এর উপরে 20% প্রফিট করেছে। আচ্ছা ওকে। আচ্ছা রেস্ট কত থাকে, এই দেখো 4x আর 3x 7x, বাকি থাকলো কত 5x, তাই কি না? সে তো তাই বলছে। তাহলে 5x এটাকে কি করছে, 20% প্রফিটে বিক্রি করছে। এইবার কোশ্চেনে কি বলছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন, ইফ দ্য টোটাল প্রফিট ইজ ₹80, এটা সমান তার মানে 80, হিসাব তো তাই। তাহলে পরে আমি কি করলাম দেখো, 1/100 কমন নিয়ে নিলাম। এখানে দেখো সব গুণ করে দাও, 60x 120x সমান 80। আচ্ছা এখানে হয়ে গেল 120 মানে 240x বাই 100 সমান 80, ঠিক আছে? এটা দিয়ে কাটলাম 8 দিয়ে, 3 হয়ে গেল, তখন x সমান হয়ে গেল 100/3। কি চেয়েছে আমরা দেখি। তবে পণ্যের মূল্য কত, পণ্য কত, কমোডিটিটা ছিল কত 12x, তাহলে 12x এর ভ্যালু হলো 12 ইন্টু 100/3 মানে হলো 4, মানে 400, ভ্যালু হলো 400 টাকা, ঠিক আছে? এই হয়ে গেল সলভ এই কোশ্চেনটা। VBI যদি এটাকে তুমি 6 to 7 টাইম প্র্যাকটিস না করতে পারো, না করো, গ্যারান্টি থাকলো এই কোশ্চেন তুমি পরীক্ষায় কেন, তুমি 1 সপ্তাহ পরেও তুমি খাতায় নামাতে পারবে না, যদি এটা প্র্যাকটিস না থাকে। কি বলছে আমি একবার কোশ্চেনটাকে পড়ে নিচ্ছি। A shopkeeper buys 60 cycles and marks them at 20% above the cost price. কি বলছে, 60খানা সাইকেল কিনলো এক দোকানদার, কিনে 20% দাম বাড়িয়ে দিল, ধার্য মূল্য স্থির করলো। এইবার হি অ্যালাউস এ ডিসকাউন্ট অফ 10%, সে 10% ছাড় অ্যালাউ করে দিল অন দ্য মার্ক প্রাইস ধার্য মূল্যের উপরে, ফর ক্যাশ সেল, যারা ক্যাশ টাকা দিয়ে কিনবে তাদের জন্য 10% ছাড়, আর যারা ধারে কিনবে, ক্রেডিটে কিনবে, তাদের জন্য 5% ডিসকাউন্ট ঘোষণা করে দিল। বলছে ইফ, এখানে দেখো
3/4 আছে মানে 3/4 আছে, হ্যাঁ, এটা কিন্তু if by fourth of the cycles are sold at cash and remaining for credit, বলছে 3/4 মানে হলো 3/60 যদি 3/4 হয় 45, আর 1/4 মানে 15, মানে 45 খানা হয়েছে নগদে বিক্রি করেছে আর 15 খানা ধারে বিক্রি করেছে। দ্য টোটাল প্রফিট উইল বি, টোটাল প্রফিট কত হয়েছে 11,400 টাকা। তাহলে সিপি অফ এ সাইকেল কত? ওকে, খুব ভালো রকম ইম্পর্টেন্ট কোশ্চেন। কি কি ঘটনা ঘটছে শুধু খেয়াল রাখবে। এখানে দেখো বাংলায় খুব সুন্দর করে লেখা আছে। আমি ফার্স্ট একটা সাইকেলের জন্য আমি ভাববো, আর কিচ্ছু না। আমি সিপি ফর, আমি কি করছি, এটা করছি নগদের ক্ষেত্রে, হ্যাঁ, ক্যাশ সেল, হ্যাঁ, ক্যাশ সেলের জন্যে ধরো সিপি আছে, এমপি আছে, এসপি আছে, সব কিছুই আছে এর মধ্যে, ছাড়ও দিয়েছে, প্রফিটও করেছে। আচ্ছা, 20% বেশি ধার্য করলো মানে কি? 20% বেশি ধার্য করা মানে কি? 1/5 মানে 5-এর জিনিস 6 করা হলো। 5টা কি ছিল, দেখো ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, মানে এই, তাহলে এটা কি হলো, এটা ক্রয় মূল্য হয়ে গেল। তাহলে সিপি তখন 5, এমপি তখন 6, এই হয়ে গেল। এইবার তারপরে কি বলছে, সে 10% ছাড়ের অনুমতি দিল নগদে বিক্রিতে। 10% ছাড় মানে 1/10। 10% ছাড় মানে কি? ছাড় মানে তো নগদে, এটা তো এমপির উপরে ছাড় হয়েছে, মানে আগে 10 ছিল, এখন 1 ছাড় দিয়ে দিয়েছে, এখন 9 বিক্রি করছে। কিন্তু এমপি তো সব জায়গায় সেম থাকার কথা। এই দুটোকে সেম বানাতে গেলে 30 বানাতে হবে, এই দুটোর এলসিএম। তাহলে এটাকে 5 দিয়ে গুণ করো, এটাকে 3 দিয়ে গুণ করো, এটাকে 3 দিয়ে, এটাকেও 5 দিয়ে, 27, 30 আর 25। ওকে, তারপরে ক্রেডিট সেলের ক্ষেত্রে আমি ভাবছি, হ্যাঁ, এটা হয়ে আছে, আমি বলছি এমপি, এই ক্যাশের এই এমপিটা তো সবার জন্যই ফিক্সড, তাই না? যে সাইকেল কিনেছে সে সাইকেলের সিপিও যেমন ফিক্সড, এমপিও তেমন ফিক্সড, কিন্তু এসপিটাই ওঠানামা করছে, কারণ ধারে আর নগদে চলছে। আচ্ছা, এখানেও তাহলে সিপি আসবে, এমপি আসবে আর এসপি আসবে। তার মানে কি বলেছে, 20% অ্যাবভ দ্য কস্ট প্রাইস তো করেইছে। 20% মানে হলো 5-এর জায়গায় 6 করেছে। আর কি বলেছে, এ কি করেছে, ক্রেডিটে কিনছে, তার জন্য 5% ডিসকাউন্ট দিয়েছে। 5% মানে কি, মানে 1/20, মানে 20 থেকে 1 কমিয়ে 19 করে দিয়েছে, তাই না? 20 থেকে 1 কমে গেছে, এই তো ঘটনা। তাহলে এখানে আমরা দেখো এসপি যা রইলো, আমাকে এমপিটা তো সেম করতে হবে। তো এমপি সেম করতে গেলে এই দুটো লসাগু হলো 60। 60 করতে গেলে এটাকে 10 দিয়ে গুণ, এটাকে 3 দিয়ে গুণ, অ্যাকচুয়ালি দেখো এটাও 3 দিয়ে গুণ, তোমার এটা 57 এক লাইনে আছে বলে, আর এটা 60 হয়েছে, তখন এটাও 10 দিয়ে, ঠিক আছে, এটা 50 দিয়ে। দেখো সাইকেল তো সব, এটাও সাইকেল, এটাও সাইকেল, ক্রেডিটে বেচুক আর ক্যাশে বেচুক, সে সাইকেল তো সাইকেল, তাহলে তার ধার্য মূল্য বা এমপি সব ক্ষেত্রে সেম হওয়া উচিত, তাই না? এখানে 60 আছে, এখানে 30 আছে, তাহলে তো হবে না, এটা 2 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখো সব ক্ষেত্রে সমান হয়ে যাবে। এটা 50 হয়ে গেল, সিপি সেম রয়ে গেল, এটা 60 হয়ে গেল, এখানে শুধু 54 হয়ে গেল। দেখো, তাই কি না? এই তো ঘটনা ঘটেছে। এইবার দেখো খুব ভালো করে বোঝার চেষ্টা করো ঘটনাটা কি ঘটলো, না হলে পরে রিভাইন্ড করে একবার দেখে নেবে কি বলছি আমি, তাহলে পরে ঘটনা। এইবার আসো এই লাইনে, 3/4 সাইকেল নগদে এবং বাকিগুলি ধারে বিক্রয় হয়। আচ্ছা, 3/4 মানে কি, 60-এর উপর 3/4 বসিয়ে দাও, দেখো 45। তাহলে এই একটা সাইকেলের ক্ষেত্রে 50 টাকা সিপি আমি সাপোজ ধরছি,
60 টাকা তার এমপি অ্যান্ড 54 টাকায় বিক্রি, মানে প্রত্যেকটা সাইকেলের জন্য 4 টাকা করে তার প্রফিট, 4 ইউনিট করে। তাহলে 45টা সাইকেলের জন্য কত প্রফিট হবে? 180 প্রফিট হবে। হিসাব তো তাই, তাই কি না? প্রফিটের কথা আমি হিসাব করছি শুধু। তারপরে আর 15টা সাইকেল সে ধারে বিক্রি করেছে। ধারে বিক্রি করলে একটু লাভটা বেশি হয়, কারণ টাকাটা তো আমি যে পাই পরে 7 করে হচ্ছে। 7 করে হলে কত হচ্ছে দেখো, 105। আমি এটা কেন করছি দেখো, এখানে বলা আছে সর্বমোট বিক্রয় করে সর্বমোট 11,400 টাকা লাভ হয়। তাহলে নিশ্চয়ই এই 180 আর 105 এই কটা করলে কত হয়, 285। এইটা মানেই 11,400, তাই কি না? তাহলে 1 সমান কত, 11,400 বাই 285। এবার কি জানতে চেয়েছে, সাইকেলের ক্রয় মূল্য নির্ণয় করো, মানে 50 বের করতে বলেছে। হ্যাঁ, সাইকেলের ক্রয় মূল্য 50 বের করতে বলেছে। 50 দিয়ে 10, 5 দিয়ে কেটে দিই, 5 দিয়ে 5 5 25, 25 আর 3 5 7 35, 57 দুগুণে 2 0, মানে 2000 টাকা। হিসাব মতো কি দেখা গেল, তাহলে একটা সাইকেলের কস্ট প্রাইস হলো 2000 টাকা, কারণ সিপি কত ছিল, 50 ছিল। এখানেও সিপি 50, এখানেও সিপি 50। যদি বলতো এমপি কত, 60 দিয়ে গুণ করে দিতাম, তাই না? যেমন হতো তেমন বের করতাম, কাটাকুটি করে যা আসতো। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে, if a person bought some articles at the rate of 5 per rupee and same number at the rate of 4 per rupee, কি বলছে, এক ব্যক্তি কিছু বস্তু 1 টাকায় 5টি এবং একই সংখ্যক 1 টাকায় 4টি ক্রয় করেন। কি বলছে, he mixed both the types and sold at the rate of 9 for 2 rupees। মানে সে কি করেছে, দুটোকেই মিশিয়েছে, মিশিয়ে সে মানে 2 টাকায় 9টি দরে বিক্রি করে দিয়েছে। এই ব্যবসাতে তার 3 টাকা লোকসান হয়েছে। তাহলে মোট কতগুলো বস্তু কেনা হয়েছিল? ওকে, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নর্মালি যদি প্র্যাকটিস না করো তাহলে পারবে না। তাহলে আমরা যে নিয়ম জানি সেই নিয়মে আমরা করব। আমরা কি করব, এখানে নাম্বারস অফ, নাম্বার লিখবো আর এখানে রুপিস লিখবো। নাম্বারটা কিসের, এখানে নাম্বার হলো আর্টিকেল মানে বস্তু। হ্যাঁ, তার মানে আমি এখানে 1 টাকায় কিনেছি 5টা বস্তু আর 1 টাকায় কিনেছি 4টে বস্তু। হ্যাঁ, বস্তুগুলো আলাদা আলাদা, মানে আর্টিকেল 1, আর্টিকেল 2। এবার এখানে যখন বেচবো আর্টিকেল 1 প্লাস আর্টিকেল 2, তাই না? আমরা 2 টাকায় 9টা বেচছি। দেখো, প্রথমে একটা কনসেপ্ট জেনে নিই যে আমরা যতগুলো আর্টিকেল কিনবো, যতগুলো বস্তু কিনবো, ততগুলোই তো বিক্রি করে যাবো, বাড়ি আমি নিয়ে যাচ্ছি না, তাই না? আমি দেখা গেল 10টা কাঁঠাল কিনলাম, 10টা কাঁঠালই বিক্রি করে দেবো, কমে পাই বেশিতে পাই তাতে কোনো কিছু আসে যায় না, কিন্তু আমি বাড়ি নিয়ে গিয়ে আমার পুরোটাই লস, তাই না? কত খাবো? তো এই কারণে ফার্স্ট আর্টিকেলের জন্য আমি কি করছি, এটা সিপিতে আছে। হ্যাঁ, তো এই নাম্বার অফ আর্টিকেল যেটা আছে সেই বস্তু, সেটা আমি সেম করার চেষ্টা করব। এটা কত কত হচ্ছে, এদের লসাগু 20, কারণ এটা 4 দিয়ে গুণ, এটা 5 দিয়ে গুণ, এটাকে 5, এটা 4, কারণ এই লাইনে আছে বলে এটা 4 ছিল, এটাও 4, এটা 5, এটাও 5, কারণ এটা হলো 4, এটা হলো 5। আচ্ছা, এইবার এইটা শুধু এইখানে শেষ হলো। এইবার এই 3টেকেই যদি আমি মিক্স করে দেখো, আর্টিকেল 1 আর আর্টিকেল 2 সেম একই সংখ্যক মেশানো হয়েছে, মানে আমি এমনিতে তো 2 পাবোই, মানে আর্টিকেল 1 আর আর্টিকেল 2 মানে নাম্বার অফ আর্টিকেলস দ্বিগুণ হয়ে যাবে বিক্রি করার সময়, তাই না?
তার মানে এরপরে কি হচ্ছে, এই 9 আর 20 মধ্যে সেম কি আছে, লসাগুটা কত হবে 180। তার মানে 9 আর এখানে 20 মাল্টিপ্লাই করে দাও। তার মানে এখানে দেখো প্রত্যেকটাতে হচ্ছে কত, 4 5 20 আর এখানে 180। এটা তো 20টা 4 আর 5 লসাগু করছি আর কি, আর এখানেও 180। এই 9টা এখানে চলে গেলে এটা হচ্ছে কত, এটা 4 নং 36 উপরেরটা, আর এটা 5 নং 45। আর এখানে 20 দিয়ে চলে গেল, 20 আর 2 40, 40 360, আর এখানে 40, 40 দুগুণে 80। দেখো তোমার মনে হতে পারে এই 2টাকে দিয়ে আমি কেন মাল্টিপ্লাই করলাম, কি দরকার ছিল। আমি বলতে চাইছি এটাই যে তুমি যদি 2 না দিতে তাহলে এখানে 9 দুগুণে 180 হয়ে যেত। তুমি ভাবো আর্টিকেল 180টা কিনেছে, আর্টিকেল 2 180টা কিনেছে, আরে বিক্রি করতে গেলেও তো এই দুটোই মিলে বিক্রি করে দেবে। 360টা বিক্রি করতে হবে কি করতে হবে না, তাহলে 360 বানাতে তো হবে এখানে, নাহলে কি করে হবে। তো আমি এটা 360 বানালাম কারণ দুটো আর্টিকেল আছে বলে। ওকে, দেখো এটা এসপি ছিল, এসপি হয়ে গেল 80, এখানে সিপি 36 আর 45, হ্যাঁ 45, এটা কত সিপি কত, সিপি হলো 81 আর এখানে হলো 80। তার মানে কত প্রফিট কত হয়েছে, 1 প্রফিট হয়েছে। কতর উপরে প্রফিট হয়েছে, 81-র উপরে প্রফিট হয়েছে। পার্সেন্টেজ বের করে দেবো যদি পার্সেন্টেজ চায়, কিন্তু পার্সেন্টেজ তো আমাদের চাইনি। তাহলে আমাদের কি বলেছে, এই ব্যবসাতে সে মোট 3 টাকা লোকসান করে। দেখো এই হিসাবে এগুলো তো সব 1 টাকা 1 টাকা, 81 টাকা 80 টাকা, তাহলে দেখো এখানে লোকসান কত করেছে, মোট 1 টাকা লোকসান করেছে। আচ্ছা কতগুলো বস্তু কিনেছিল যার জন্য লোকসান হয়েছে, দেখো এখানে 180টা, এখানেও 180টা, মানে 360টা। 1 টাকা লোকসান হয় 360টা বস্তু কেনার জন্য। তাহলে 3 টাকা লস হবে কত, কতগুলো বস্তু কেনার জন্য, 1080টা বস্তু কেনার জন্য, তাই না। এই তো ঘটনা বলেছে, এইটাই জানতে চেয়েছে, আর কিছু না। পার্সেন্টেজ তোমাকে জানতে চাইনি। ওকে, তো নেক্সট কোশ্চেন আমরা করছি। A seller buy 4 oranges at the rate of ₹10 and the same 5 oranges at the rate of ₹10. He sell all oranges at 9 for 20. Then find his profit or loss percent. ঠিক আগের মতো অনেকটা, এখানে শুধু লস পার্সেন্টটা বের করতে বলেছে। আমরা খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি করে নিচ্ছি, এখানে রুপিস এখানে নাম্বার। তার মানে এখানে 4টে অরেঞ্জ, এখানে 10 টাকা, 5টা অরেঞ্জ, এখানে 10 টাকা, এখানে 20 রুপিস, এখানে 9টা অরেঞ্জ। আমরা এই দুটো এই সব কটা লসাগু করছি। লসাগু করলে কত হচ্ছে দেখো, 180 হচ্ছে, তাই না। মানে এটাকে করলে 45 দিয়ে গুণ করো, এটাকে করলে 36 দিয়ে, মানে এইটাকে যখন রাখবে এই বাকি দুটোর মাল্টিপ্লাই দিয়ে গুণ করে দাও, তাহলে হয়ে যাবে। দেখো কারণ 3টেই একে অপরের সাথে প্রাইম আছে, আর এখানে 20 আছে। এবার দেখ এটাও 180 হলো, এটাও 180, আর এখানে শুধু 180 হয়েছে। এই দুটো তো সিপি, তার মানে বিক্রি তো আমি দুটোই করে দেবো, মানে 360টা করবো। তার মানে এখানে আরো 2 মাল্টিপ্লাই হবে কি হবে না, তা না। তার মানে 360 তো আমাকে বানাতে হবে। তাহলে এখানে 45 হয়ে গেল, এখানে 36 হয়ে গেল, এখানে 20 হলে এটাও 20, এটা 2। তার মানে দেখো টোটাল সিপি কত, 450 আর 360 কত, 810। এসপি কত, টোটাল 2 × 2 × 2 মানে 800। লস কত, 10। কতর ওপরে, 810 এর ওপরে। তার মানে 1/81%, তাই না।
1/81% হয়ে গেল এটার কি লাভ বা লসের শতকরা হার। লাভ বা লসের হলো না, একটাই জিরো কাটবে, শুধু একটাই, সরি 1/81 নয়, একটাই জিরো কাটবে, মানে 100/81, এইটাই হবে লাভ বা লসের শতকরা হার। ঠিক আছে, তো এই হলো কোশ্চেন নাম্বার 36। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। এর পরের ক্লাসে আমরা প্রফিট অ্যান্ড লস কমপ্লিট করতে চলেছি। যদি কোনো আরও অন্য টাইপের কোশ্চেনের দরকার হয় তাহলে পরে কমেন্ট করো, কমেন্টে জানিয়ে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ।